ছুরি মারছিল আমার। আচ্ছা দেখি কোথায় তুমি কোথায় চাকরি করো, কি হয়েছে ঘটনা? আমার নাম সেলিম উদ্দিন সেলিম। আমি মিরপুর কলেজে পড়াশোনা করি। তো আমি সারাদিন হসপিটালে ছিলাম। আমার মামাতো ভাই অসুস্থ ছিল, পঙ্গু হসপিটালে ভর্তি, পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে। তো ওখানে হসপিটাল থেকে এসে আমি বাসায় গেছি। এই যে আমার ভাইয়া ফোন দিছে আবার, ভাইয়ার একটা ফোন আছে, ফোনটা ঠিক করাবে। আমার হাতে ফোনটা আমার একটা ফোন। তারপরে আমার হাতে টাকা ছিল, বাসা থেকে আরো 13,000 টাকা নিচে নিয়ে ওই যে সমিতির টাকা দিব। ওই বাসা আমার পল্লবী মাজদুল স্কুলের সামনে বাসা। তো ওই বাসা থেকে বের হয়ে আমি হাইটে আসতেছিলাম, ভাইয়ার সাথে কথা বলতে বলতে আসতেছি। তো আমার দুইজন আইসা ধরছে, বলতে ধরছে। আমার ধরছে হলো মেট্রো রেলের ওই যে পল্লবী গেট থেকে বের হয়ে ওই যে চলন্ত সিঁড়ির সামনে আমার ধরছে। ওইখানে ধইরা একজনে বলতেছে তোর নাম কি, বাসা কই, তুই কার সাথে কেমন করছো। পরে আরেকজন আইসা আমার গলার মধ্যে ধরছে, দইরা হাইরা বলতেছে যে তোর কাছে কি আছে বের কর। আমাকে ছুরি মারছে। এখানে আমি সইরে গেছি, ছুরি লাগে নাই। এই পাশে একটা ফোন ছিল, ফোনটা নিয়ে নিছে। তিনজন ছিল, তিনজন আমি নিজের চোখে দেখছি, আরো সাথে ছিল লোকজন, ওদের সাথে গ্রুপ ছিল। আর ও একটা ফোন নিয়ে নিছে, একটা ফোন হাতে, আর মানিব্যাগের টাকা আমার চিন্তা হলো টাকা কোনোভাবে নেওয়া দেওয়া যাবে না, ফোন নেওয়া দেওয়া যাবে না। আমার একটা ফোন নিয়ে নিছে। এখন আমি সব কিছু তো দুই হাতে সামাল করতে পারতেছি না। ফোন নিয়ে ওরা রাস্তা পার হয়ে আয় পড়ছে। আমি কি করছি, সব কিছু গাড়ি ঘুরিছে আছে, সব উল্টায় এই পাশে দৌড়ায় বলতেছি আমার ফোন নিয়ে গেল গা। ওই পাশে আমার পাশ দিয়ে আরো ভাইয়ারা, অনেকগুলো ভাইয়া যাইতেছিল, স্কুলের বোধহয় পড়ে না প্রাইভেটে গেছিল। ওই ভাইয়ারাও আমার সাথে ভাইয়ারা আছে বোধহয় এখানে আছে। মোবাইল কোথায় তোমার? মোবাইলটা এখন আমি পাইনি, একটা ভাইয়ার কাছে হয়তো বা ওদের কাছেই পাবেন। এখন পরে আমি ধোর পাইরা আসছি। একটা ভাইয়া বাইক দিয়ে আমার সামনে, বাইক দিয়ে যদি ভাইয়াটা না আসতো তাহলে ওদের ধরতে পারতো না। বাইক দিয়ে আইসা ওই যে ওই পাশের রুট দিয়ে আইসা এই যে এখানে চিপাই পালাইছে, এখানে আইসা ধরছি। বুঝতে পারছি। এখন তোমার মোবাইল এবং ক্ষয়ক্ষতি, তাই তো? ক্ষয়ক্ষতি বলতে আমি অনেক ভয়ে আছি। আমাকে ছুরি মারছিল। আচ্ছা দেখি কোথায় আমার এখানে ছুরি মারার চেষ্টা করছিল। আমার ছুরিটা লাগে না, আমি মোবাইলটা নিয়ে নিয়েছিল। আমি ফোনটা এখনো পাই নাই। ফোনটা এখানে যে ভাইয়ারা জমা নিচ্ছে, বলছে যে পরে আমাকে দিবে, ওনাদের আগে কি পুলিশে দিবে না কি করবে। এখন আমার কথা হলো যে এরা যদি দিনে দুপুরে কয়টা বাজে, 9টা বাজে, এভাবে যদি এই যে আমি পল্লবী আবাসিক এরিয়াতে থাকি, গেট থেকে বেরিয়ে যদি আমার সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের এগুলো যাবে কোথায়? বাংলাদেশের মানুষের যাওয়ার কোথায় জায়গা আছে? তুমি কি চাচ্ছ এখন? এগুলার একটা সুষ্ঠু তদন্ত হোক, এদের গ্রুপ ধরুক, এদের সবাই